বাজেট নিয়ে দলীয় প্রতিক্রিয়া জানাতে রোববার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। প্রস্তাবিত বাজেট বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বাজেট বিএনপি প্রত্যাখ্যান করছে। মির্জা ফখরুল অভিযোগ করেন, বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি। দেশ বিদেশ থেকে ঋণ নিয়ে জনগণের ওপর ঋণের বোঝা বাড়িয়ে দেশের অর্থনীতিকে দেশি বিদেশি অলিগার্কদের হাতে জিম্মি করে ফেলছে সরকার। বর্তমান লুটেরা সরকারের এই বাজেট কেবলমাত্র দেশের গুটি কয়েক অলিগার্কদের জন্য, যারা শুধু চুরি করছে না, তারা ব্যবসা করছে, তারাই পলিসি প্রণয়ন করছে, আবার তারাই পুরো দেশ চালাচ্ছে। এটি স্পষ্ট যে বাজেটটি এমন কতিপয় ব্যক্তির মুনাফার জন্য প্রণীত হয়েছে, যারা এই অবৈধ সরকারকে ক্ষমতা আঁকড়ে থাকতে সাহায্য করছে। এর কুফল শুধু আগামী বছর নয়, আগামী দশকেও এই জাতিকে বহন করতে হবে। দেশ অর্থনৈতিক ও রাজনৈতিক মহাসংকটে নিপতিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। চতুর্দিক থেকে সর্বগ্রাসী দুর্নীতি বাংলাদেশকে কব্জা করে ফেলেছে। দেশ এক অর্থনৈতিক ও রাজনৈতিক মহাসংকটে নিপতিত। এর মূল কারণ সুশাসনের অভাব ও জবাবদিহীন মাফিয়া সরকার। মহাসংকট থেকে উত্তরণের একটাই উপায়, আর তা হচ্ছে এই মাফিয়া চক্রবৃদ্ধি চেপে বসে থাকা মাফিয়া সরিষার কবল থেকে দেশকে রক্ষা করা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাজেট করতে বিএনপি ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেরিয়েছে আওয়ামী লীগের এমন দাবি মিথ্যাচার ছাড়া আর কিছুই না। এটাতে আজকে এই বাজেট দেখেই আপনারা তো নিজেই বুঝতে পারছেন যে ভিক্ষা ঝুলিয়ে কারা দিচ্ছেন। ঘাটতি বাজেট তো বটে, সেই ঘাটতি মেটানোটা হচ্ছে ঋণ দিয়ে। একে বৈদেশিক ঋণ, আবার ডোমেস্টিক ঋণ। যে মানুষগুলো আপনার অলরেডি পড়ে গেছে খাদের মধ্যে, তাদের মধ্যে আপনার এই তথাকথিত বাজেটের হাতি চেপে বসেছে, তাদের কাছ থেকেও আপনার ঋণ নেওয়া হবে। সুতরাং এটা তার একেবারেই অযৌক্তিক, অহেতুক একটা মিথ্যা কথা বলে জাতিকে প্রতারণা করাতে আর কিছুই নয়। দেশ বাঁচাতে গণতন্ত্র ফিরিয়ে আনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। দেশে অবিলম্বে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।